হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গিয়েছিলাম দুদিনের জন্য বাড়ি, দেন আবার চলে আসি কলকাতা, কারণ আমাকে পুরী যেতেই হতো। তো যাই হোক, এই যে ট্রেনে উঠে গেছি একা, মা বাবা চলে গিয়েছিলো আমাকে ছাড়াই, তোমরা যতদূর জানো আগের ব্লগ থেকে। তো ভীষণ বোর লাগছিলো, বন্দে ভারতে প্রথমবার জার্নি করছিলাম, তো এক্সাইটেডও যেমন ছিলাম তেমনই বোর হচ্ছিলাম যেহেতু একা ছিলাম। তো এই যে চলে আসে বিস্কুট আর চা খেয়ে টেয়ে ভাবলাম একটু ঘুমাবো, বাট চিন্তায় আর ঘুমই হচ্ছিল না, যে এই মনে হয় পেরিয়ে যাবো বা এই। তো ওই করতে করতে আমি চলে আসি প্রায় ভুবনেশ্বরের কাছে। তো দেখতেই পাচ্ছ ওয়েদার বাইরের ভীষণ ভালো, আর এই যে প্রায় পুরী ঢোকার আগের মুহূর্ত এটা। তো দেন পুরী ঢুকছে, এই যে তো দেন আমি নেমে যাই স্টেশনে। তো লাগেজ আমার একটাই ছিল, বাদ বাকি সব মা বাবার কাছেই ছিল, মা বাবা তাকে নিয়ে চলে এসে গেছে। তো দেন এই যে আমি বেরিয়ে গিয়ে মাকে দেখতে পেয়েছি, মা একদম স্টেশনের বাইরেই ছিল। তো মা আর আমি চলে যাই, মারা যে রুমে ছিল ওখানে। আর দেখো কতদিন পর সমুদ্র দেখছি, কি ভালো লাগছে না সত্যি। পুরী আসলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। দেন চলে যাই খেতে। তো ঋতুরাজ দ্বারা রক্তিম দ্বারাও দুদিন আগে চলে এসেছিলো, তো ওরা বলছে তুই আয়, আমরা সবাই মিলে স্নান করছি, তো তুই আয়। তো আমি ওই ড্রেস পরেই দৌড় মারি, এবং অনেকবার ওদেরকে বলেছিলাম যে আমি নামবো না, বা দেখতেই পাচ্ছ এখানে চাটনি সুজিতলা সবাই জোর করে আমাকে নামিয়েছিল। আর দেখো কি অবস্থা, মানে কোনো সানস্ক্রিন নেই, কিচ্ছু নেই, আমি জাস্ট নেমে পড়েছিলাম। তারপর প্রায় জলে 2 ঘন্টা থাকার পর এই যে আমরা সবাই টাটা করছিলাম, সবাই হাই হাই বলছিল। তো যাই হোক, তবে বাড়ি এসে ওই বালিটালি মাখা গা, উফ আর কি বলবো, শ্যাম্পু ট্যাম্পু করে দেন রেডি হয়ে মন্দিরের জন্য গিয়েছিলাম ঋতুরাজদের হোটেলে, পাশেই ছিল ঋতুরাজদের হোটেল। তো এই যে মা প্রচণ্ড একটু খেপেছিল আমার ওপর, যেহেতু আমি মায়ের সব জিনিস নিয়ে নিই ওই কারণে। তো দেন এই যে ঋতুরাজদা একদম পণ্ডিত লাগছিল, চাটনি রেডি হচ্ছিলো, অ্যাজ অলওয়েজ লেট ছিল চাটনি বরাবরের মতনই। তা আমি বড় নাকেরটা পড়েছিলাম, তো ওখানে আমাকে প্রচুর গান শুনতে হয়েছে। তো দেন আমি একটা ছোট্ট নলক পড়েছিলাম, আর এই যে আমার মোস্ট ফেভারিট রক্তিম আছেই। তো দেন আমরা এই যেখানে সবাই মিলে একটু গল্প আড্ডা দিয়ে বেরিয়ে গেলাম মহাপ্রভুর মন্দিরের উদ্দেশ্যে। অনেক দিন পর মহাপ্রভুর সাথে দেখা, বছরের প্রথমে মহাপ্রভুর সাথে দেখা, এই ভেবে ভীষণ ভালো লাগছিল। আর প্রথমবার আমি যেহেতু উড়িষ্যা পারফরমেন্স করব, আর এসেই যেহেতু মহাপ্রভুর সাথে প্রথম দেখা করছি, সেটা ভেবেও কিন্তু খুব ভালো লাগছিল। তো আমরা টোটো করে একটু আগেই পৌঁছে গিয়েছিলাম, আর বাবা মারা ছিল সব অটোতে, তো ওরা একটু ঘুরে ঘুরে এসেছিলো। দেন আমরা ঢুকছিলাম মন্দিরে, আর মন্দিরটা দেখো সেটা একটু ফাঁকাও ছিল কিন্তু। তো এই যে মন্দিরে ঢুকছি আমরা আস্তে আস্তে, এবং এই যে মন্দিরে ঢোকার আগে তোমাদের যতটুকু ক্লিপ দেওয়ার ততটুকুই দিলাম, কারণ মন্দিরের ভেতরে তো ক্যামেরা এলাও নেই। মন্দিরের বাইরে দোকান আছে, বা অন্য মন্দিরের দক্ষিণ দুয়ারের দিকে ফ্রি কাউন্টার আছে, ওখানেও তোমরা ফোন জুতো সব রাখতে পারো। দেন এই যে আমরা পুরো মন্দির থেকে বেরিয়ে গেলাম প্রভুকে দর্শন করে। এই যে এনার নাম সূর্য, এনার একটা ইউটিউব চ্যানেল আছে, তো এনার কাছ থেকে ফোন টোন নিচ্ছিলাম, এবং ও বলছিল যে ফোনগুলো রাখার জন্য আরও টাকা দরকার। তো যাই হোক, এমনি আর কি চলছিল। তো দেখো এখানে একটা বিয়েবাড়ির মতো যাচ্ছিলো, তো জাস্ট আমাকে ভয় দেখিয়ে হাত মিলালো। তো তারপরে আমি আরেকজনের কাছে যাই, হ্যাঁ ও দেখো এসে আমাকে কি সুন্দরভাবে কিউট করে তাকালো, টাটা করে দিল। তো দেন এই যে মহাপ্রভুর মন্দিরের সামনে আবার গিয়েছিলাম একটু ফটো তুলে। আমি ভাবতেই পারিনি যে আমি আসতে পারবো, আসলে আমার এক্সাম চলছিল, তো ওই জন্য আমি যে আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর এখানে যে মডেল দাঁড়িয়ে গিয়েছিল আমার যোগু দাদার মন্দিরের সামনে ফটো তোলার জন্য। আমিও প্রচুর ফটো তুলেছি, আর মাকে তুমি যখনই সুযোগ পাই প্যাম্পারিং করতেই থাকি, মা না করুক আমি করি। তো যাই হোক, তারপরে চলে যাই একটু শপিংয়ে, এদিক ওদিকে একটু শপিং, খাওয়া দাওয়া। তারপর চলে গিয়েছিলাম আমরা একটু সমুদ্রের ধারে। আমরা একটু সমুদ্রের ধারে চুপচাপ বসেছিলাম, মজা আনন্দ করলাম। দেন খেয়ে চলে আসি হোটেলে। আজকের জন্য এইটুকুই, সবাই খুব ভালো থেকো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা